ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে টমেটো রাইস বানাবো, তার জন্য আমি ভাতটাকে আগে থেকে করে নিলাম। এদিকে আমি গরম তেল বসিয়েছি, এর মধ্যে জিরে অথবা মৌরি ফোড়ন দেওয়া যায়। আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এখানে কারি পাতা দেওয়া যায়, গরম মশলা ফোড়ন দেওয়া যায়। আমাদের বাড়িতে খাই না বলে আমি দিইনি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভাজার পরে তারপরে আমি একটু হলুদ দেবো। এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, জিরের গুঁড়োও দেওয়া যায়। আমি কোনোটাই দিইনি, হালকা করে করেছি। লঙ্কা কুচি দিলাম, গরম মশলা দিলে আরও টেস্টটা বেড়ে যায়। দিয়ে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আদা বাটা, হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম দিলেও হয়, না দিলেও হয়। আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। বাচ্চাদের পক্ষে খাবারটা খুবই ভালো, উপকারী। টমেটোটা হলো মেন, টমেটোটা দিলাম। টমেটোটা একটু নরম নরম হয়ে গেল, তারপরে লবণ দিলাম, তারপরে চিনি দিলাম। আগে লবণটা দিতে পারতাম কিন্তু দিলাম না। এবার আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করব। ফ্রাই করা আমার হয়ে গেছে। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে। এতে একটু লঙ্কার গুঁড়ো দিলে আরও লাল রঙের হতো, আরও ভালো লাগতো, কিন্তু আমি দিইনি। টিফিনে তো খুব জমে যাবে খাবারটা। টাটা। ভালো